মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলছে ইরানের ভয়াবহ যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইছে ইরানকে মধ্যপ্রাচ্যে কোণঠাসা করে রাখতে এবং দ্বিতীয় মুসলিম পরাশক্তি দেশ হিসেবে যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে। এজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে মিলে ইরানে ভয়াবহ স্ট্রাইক শুরু করছে। আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত। এদিকে যুদ্ধের মধ্যেই ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া ও চীন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা যখন দিন দিন আরও জটিল হচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পাশে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এদিকে নেতানিয়াহুর ৬টি আঙুল ঘিরে বিতর্ক, নিহত নিয়ে নতুন গুঞ্জন। আরও জানাবো ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ড্রোন হামলা। সব শেষে জানিয়ে দিব ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো যাত্রী বা বিমানবন্দর কর্মী আহত হননি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি বলেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে, যা বিমানবন্দরের রাডার ব্যবস্থায় আঘাত এনেছে। যুদ্ধের মধ্যেই ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া ও চীন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা যখন দিন দিন আরও জটিল হচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পাশে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। সাম্প্রতিক এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এই প্রতিবেদন অনুযায়ী শুক্রবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এ সময় বাধা হয়ে দাঁড়ায় রাশিয়া ও চীন। এই বৈঠকের মধ্যেই একে অপরের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তোলে দুই পক্ষ। নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবেই ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত ১৭৩৭ কমিটির কার্যক্রম সক্রিয় করার প্রস্তাব দেয় ওয়াশিংটন। এই আলোচনা রাশিয়া ও চীন ঠেকানোর চেষ্টা করলেও তা ভোটাভুটিতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১২-২ ভোটে আলোচনায় চালিয়ে যাওয়ার প্রস্তাব পাশ হয় এবং দুটি দেশ ভোটদান থেকে বিরত থাকে। এ সময় জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন, মস্কো ও বেইজিং তাদের প্রতিরক্ষা ও অংশীদার ইরানকে রক্ষা করতে বিশ্ব নিরাপত্তার স্বার্থে নেওয়া এই কমিটির কার্যক্রমে বাধা দিচ্ছে। মার্কিন দূত মাইক ওয়াল্টজ বলেন, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র রাষ্ট্র যারা ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং আইএইএকে পরিদর্শনের পূর্ণ সুযোগ দিচ্ছে না। নেতানিয়াহুর ৬টি আঙুল ঘিরে বিতর্ক, নিহত নিয়ে নতুন গুঞ্জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। এই ভিডিওটিতে তার হাতে ৬টি আঙুল দেখা গেছে। এতে করে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বা সম্পাদিত হতে পারে দাবি উঠছে। ইরানের সংবাদ মাধ্যম নেতানিয়াহুর নিহতের দাবির পর এমন ভিডিও নিয়ে আরও জল্পনা কল্পনা তৈরি করছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু শুক্রবার তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ নিয়ে বক্তব্য দেন। ভিডিওটি প্রকাশের পর কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী দাবি করেন, নেতানিয়াহুর ডান হাতে ৬টি আঙুল দেখা যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন পোস্টে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ছে। অনেকেই এটিকে ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ বলে মন্তব্য করেন। কেউ কেউ এমনও দাবি করেন যে নেতানিয়াহু আর বেঁচে নেই। এনডিটিভি জানিয়েছে, এক্সের এআই চ্যাটবোট গ্রোক এসব দাবি খণ্ডন করছে। এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, নেতানিয়াহুর দুই হাতেই স্বাভাবিকভাবে 5টি করে আঙুল রয়েছে। ভিডিওর একটি স্থির চিত্র, কোণ ও লাল বৃত্তের কারণে এমন অপটিক্যাল ইলুশন তৈরি হয়েছে, যার ফলে 6 আঙুলের মতো মনে হয়েছে। ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের।
ইসরায়েল জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবে তারা আরও দুই জ্যেষ্ঠ ইরানি গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার পরিচালিত এক অভিযানে ওই দুই কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। শুক্রবার তেহরানে এক বিমান হামলায় আবদুল্লাহ জালালি নাসাব ও আমির শরিয়ত নিহত হয়েছেন। এ বিবৃতিতে আরও বলা হয়, এই দুই কর্মকর্তা খাতাম আল আনবিয়া ইমার্জেন্সি কমান্ডো এর গোয়েন্দা পরিদপ্তরের দায়িত্বে ছিলেন। ইসরায়েল মনে করে তাদের মৃত্যু ইরান সরকারের কমান্ডো ও কন্ট্রোল কাঠামোর জন্য একটি বড় ধরনের ধাক্কা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল জানালো, নাসাবের মৃত্যুর খবর নিশ্চিত করলেও আমির শরিয়তের অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। ইসরায়েল জানিয়েছে 2 সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা পশ্চিম ও মধ্য ইরানের লক্ষ্যবস্তুগুলোতে 400 দফার বিমান হামলা সম্পন্ন করছে। ইরানের অন্যান্য স্থানে হামলাগুলো পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। শুধুমাত্র শনিবারেই ইসরায়েল 200টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, যার মধ্যে রয়েছে ডজনখানেক ক্ষেপণাস্ত্র লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র মজুত কেন্দ্র। এছাড়া গত শুক্রবার ইসরায়েল ইরানের প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এই কেন্দ্রটি সামরিক স্যাটেলাইটের কাজ পরিচালনা করত, যা নজরদারি এবং আঞ্চলিক লক্ষ্যবস্তুতে হামলার দিক নির্দেশনা দেওয়ার জন্য ব্যবহৃত হতো। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান তাদের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করছে, যাদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুর রহিম মুসাবি, প্রতিরক্ষা মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ আজিজ নাসিরজাদে এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ড্রোন হামলা। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এই ঘটনায় বিমানবন্দরের রাডার ব্যবস্থার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজহি। তিনি বলেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। এই ড্রোনগুলো সরাসরি বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত এনেছে। তবে এই ঘটনায় কোনো যাত্রী বা বিমানবন্দর কর্মী আহত হননি বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টরের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম সেমাফর। এ প্রতিবেদনে বলা হয়, গত বছর ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সময়ও ইসরায়েল ইন্টারসেপ্টরের সংকটে ছিল। এবার ইরানের ধারাবাহিক ও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়ছে। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার মিউশন ব্যবহার করছে। এতে ইসরায়েলের ইন্টারসেপ্টরের ঘাটতি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজে ইন্টারসেপ্টর কোনো সংকটে নেই, তবে ইসরায়েলের মজুদ কমে যাওয়ায় বিষয়টিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা মূলত স্বল্প দূরত্বের রকেট ও হামলা প্রতিরোধে কার্যকর। অন্যদিকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা ইন্টারসেপ্টর ব্যবহার করে। যুদ্ধবিমান ও অন্যান্য প্রতিরক্ষার সক্ষমতা থাকলেও ইন্টারসেপ্টরই দেশটির আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসা। গত বছরের জুনে ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র 150টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করে। ওই সংঘাতের প্রথম 5 দিনেই প্রায় $240 কোটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহৃত হয়। পরে চলতি বছরের জানুয়ারি থেকে থার্ড ব্যবস্থার উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত 2 সপ্তাহের বেশি সময় ধরে চলছে। এই অবস্থায় সংশ্লিষ্ট সব পক্ষই দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে।